নমস্কার প্রিয় দর্শক বন্ধু। ভগবান আপনাদের সকলের মঙ্গল করুন এবং আপনাদের সকল মনস্কামনা পূরণ করুন এই কামনাই করি। আমি অ্যাস্ট্রোলজার সৌভিক চক্রবর্তী, পামিশ সৌভিক চ্যানেলটিতে আপনাদের স্বাগত জানাই। বন্ধুগণ, আজকে আমরা আলোচনা করব হাতের রেখায় কয়েকটি বিশেষ ঋণ বা ধার বা লোন সম্পর্কিত চিহ্ন বা সংকেত সম্পর্কে এবং এর কয়েকটি উপায় সম্পর্কেও আপনাদের জানাবো। তাই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও। ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন এবং নিজের হাতের সাথে অবশ্যই মিলিয়ে দেখুন। পুরুষেরা নিজের ডান হাতের সাথে বিষয়টিকে মেলাবেন এবং মহিলারা অবশ্যই নিজের বাম হাতের সাথে বিষয়টিকে মিলিয়ে দেখুন। তো চলুন মূল আলোচনায় প্রবেশ করা যাক। হাতের রেখায় ঋণ বা লোন বা ধার দেনার অনেক চিহ্ন বা সংকেত কিন্তু রয়েছে। তার মধ্যে আমি আজ কয়েকটি বিশেষ চিহ্ন সম্পর্কে আপনাদের দেখাবো। প্রথমত, যে চিহ্নটি সম্পর্কে আপনাদেরকে আমি দেখাবো সেটি দেখার জন্য আপনাদেরকে হাতের সূর্য পর্বত বা সান মাউন্টটিকে দেখতে হবে। হাতের এই আঙুলটিকে আমরা অনামিকা আঙুল বা রিং ফিঙ্গার বলে থাকি। এই অনামিকা আঙুলের ঠিক নিচের এই অংশটিকে কিন্তু সূর্যের ক্ষেত্র বা সূর্য পর্বত বা রবি পর্বত বা সান মাউন্ট কিন্তু বলা হয়ে থাকে। এই জায়গাটিকে খুব ভালো করে লক্ষ্য করা উচিত। যদি কোনো জাতক বা জাতিকার হাতে সূর্য পর্বতে এই ধরনের সানলাইন বা এই ধরনের চিহ্ন থেকে থাকে, অর্থাৎ সানলাইনের যেদিকে এই ধরনের সানলাইন, যে কোনো প্রকারে এই ধরনের যে কোনো প্রকারের সানলাইনের প্রথম অর্থাৎ উপরের দিকে এবং নিচের দিকে শাখাযুক্ত এই ধরনের যদি সানলাইন থেকে থাকে এবং সেটি হৃদয় রেখাকে টাচ না করে এবং এর সাথে সাথে এই ধরনের চিহ্নকে যে কোনো জায়গা থেকে কোনো আড়াআড়ি রেখা বা হরিজন্টাল লাইন এইভাবে যদি ক্রস করে দেয়, সেটি একটি থাকতে পারে, একাধিক থাকতে পারে, বা যে কোনো প্রকারে যদি এই ধরনের চিহ্নকে একটি বা একাধিক হরিজন্টাল লাইন যদি ক্রস করে দেয়, অর্থাৎ এই ধরনের চিহ্ন যদি ক্রিয়েট করে থাকে বা সূর্য পর্বতে যদি এই ধরনের চিহ্ন উপস্থিত থেকে থাকে, তাহলে এইটি ঋণ সম্পর্কিত সমস্যা দিয়ে থাকে এবং ঋণ সম্পর্কিত সমস্যায় দারুণ কিন্তু ভুগতে হয়। এই চিহ্ন আমি যাদের হাতেই দেখেছি তারা কোনো ঋণে জড়িয়ে পড়ার পর থেকে কিন্তু সেটা থেকে সহজে বেরোতে পারেনি বা নিস্তার সহজে এটির থেকে পায়নি। তাই এই চিহ্ন যদি আপনার হাতে থেকে থাকে বা আপনার হাতে উৎপন্ন হচ্ছে, তাহলে যতক্ষণ না পর্যন্ত আপনার দেওয়ালে পিঠ থেকে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত ঋণ সম্পর্কিত বিষয়ে ভাববেনও না। এই চিহ্নটি ঋণ সম্পর্কিত সমস্যার জন্য অত্যন্ত নেগেটিভ চিহ্ন হিসাবে মানা হয়ে থাকে হস্তরেখা শাস্ত্রে। এবার বলবো দ্বিতীয় চিহ্ন বা দ্বিতীয় সংকেতের সম্পর্কে। এই বিষয়টি দেখার জন্য আপনাদেরকে হাতের শনির ক্ষেত্র বা স্যাটার্ন মাউন্ট বা শনি পর্বতটিকে লক্ষ্য করতে হবে। হাতের এই আঙুলটিকে আমরা মধ্যম আঙুল বলে থাকি। এই মধ্যম আঙুলের ঠিক নিচের এই অংশটিকে কিন্তু শনির ক্ষেত্র বা স্যাটার্ন মাউন্ট বা শনি পর্বত বলা হয়ে থাকে। যদি কোনো জাতক বা জাতিকার হাতের শনি পর্বত বা শনির ক্ষেত্রটি একটু নিচু টাইপের বা একটু গর্ত টাইপের বা একটু দাবা প্রকৃতির হয়ে থাকে এবং হৃদয় রেখা, অর্থাৎ হাতের যে কোনো প্রকার এই রেখাটিকে কিন্তু আমরা হৃদয় রেখা বা হার্ট লাইন বলে থাকি। এই হৃদয় রেখা থেকে, অর্থাৎ হৃদয় রেখার সাথে অ্যাটাচড হয়ে বা হৃদয় রেখা থেকে এই ধরনের একাধিক বা মাল্টিপিল এই ধরনের রেখার উৎপত্তি হয়, সেটি 4টি বা 5টি এই ধরনের রেখা থাকতে পারে। যদি এই ধরনের রেখার উৎপত্তি হয় হাতের শনির পর্বতে বা শনির ক্ষেত্রে, অবশ্যই এই রেখাগুলিকে হৃদয় রেখা থেকে নির্গত হতে হবে বা হৃদয় রেখার সাথে টাচ থাকতে হবে। কিন্তু যদি এই ধরনের রেখা না থেকে যদি এই ধরনের রেখা থাকতে দেখা যায়, অর্থাৎ যদি এই শনি পর্বতে এই ধরনের ছোট ছোট এই ধরনের রেখা থাকতে দেখা যায় যেগুলি হৃদয় রেখার সাথে টাচড নয়, তাহলে কিন্তু এটি অতটাও সমস্যাদায়ক নয় বা এই ধরনের সম্পর্কিত সমস্যা এটি দেয় না। কিন্তু যদি হাতে হৃদয় রেখা থেকে নির্গত হয় এই ধরনের মাল্টিপিল রেখা, ছোট ছোট এই ধরনের রেখা যদি মাল্টিপিল থেকে থাকে, কারো হাতে শনি পর্বতে এই ধরনের রেখা যদি থেকে থাকে যেটি হৃদয় রেখার সাথে অ্যাটাচেবল, তাহলে এই ধরনের রেখা বা এই ধরনের সংকেত কিন্তু ঋণ সম্পর্কিত সমস্যার সম্মুখীন করে দেয়। এই ধরনের চিহ্ন থাকলেও কিন্তু ঋণ সম্পর্কিত জায়গায়, অর্থাৎ ঋণ নেওয়ার ক্ষেত্রে বা ঋণ দেওয়ার ক্ষেত্রে অবশ্যই ভাবনা চিন্তা করে ঋণ নেওয়া এবং ঋণ দেওয়া উচিত।
এদের জীবনে ধোঁকা মেলার সম্ভাবনাও কিন্তু থেকে থাকে বা এরা চিটেডও হতে দেখা যায়। এমনকি এই সমস্ত জাতক বা জাতিকারা যদি পার্টনারশিপ বিজনেস করেন বা পার্টনারশিপ বিজনেস করব বলে মনস্থির করছেন, তাহলে একদমই অ্যাভয়েড করা উচিত। কারণ এরা যদি পার্টনারশিপ ব্যবসা করেন বা পার্টনারশিপ বিজনেস করতে যান, তাহলেও কিন্তু এরা কোনো না কোনো প্রকারে পার্টনারের থেকে চিটেড হবেন বা ধোঁকা পাবেন। তাই এটিও কিন্তু একটি অশুভ সংকেত ঋণ সম্পর্কিত বিষয়ের জন্য। তৃতীয়ত, যদি কোনো ব্যক্তির হাতের শনি পর্বতের একেবারে নিচের অংশে মস্তিষ্ক রেখার উপরে, অর্থাৎ হাতের শনি পর্বতটিকে যদি দুটি সরলরেখায় ভাগ করে দেওয়া হয়, অর্থাৎ শনি পর্বতের বরাবর দুটি সরলরেখা টেনে দেওয়া হয়, মস্তিষ্ক রেখার যে অংশটিতে, অর্থাৎ মস্তিষ্ক রেখা যে জায়গাটিকে এই শনি পর্বতের অংশটি পড়বে বা শনি পর্বতের নিচে মস্তিষ্ক রেখার যে অংশটি পড়বে, এই জায়গাটিতে যে কোনো প্রকারে, অর্থাৎ এই জায়গাটিতে যদি যে কোনো প্রকারে একটি এই ধরনের চিহ্ন ক্রিয়েট হয় বা যে কোনো প্রকারে একটি জব চিহ্ন বা আইল্যান্ড সাইন দেখতে পাওয়া যায়, যে কোনো ধরনের হতে পারে, এই ধরনের হতে পারে, এই ধরনের হতে পারে, যে কোনো প্রকারে যদি জব চিহ্ন বা আইল্যান্ড সাইন একটি বা একাধিক থেকে থাকে এই শনি পর্বতের একদম নিচের অংশে মস্তিষ্ক রেখার উপরে যদি এই ধরনের আইল্যান্ড সাইন দেখতে পাওয়া যায় বা জব চিহ্ন এই ধরনের থাকে বা জব চিহ্ন দেখতে পাওয়া যায়, তাহলে এটিও কিন্তু অত্যন্ত নেগেটিভ মানা হয়ে থাকে বা একটি অশুভ চিহ্ন মানা হয়ে থাকে। মস্তিষ্ক রেখায় এই অংশে যদি জব চিহ্ন থেকে থাকে, তাহলে এরাও কোনো না কোনোভাবে ঋণ সংক্রান্ত সমস্যার মধ্যে জড়িয়ে অবশ্যই পড়তে দেখা যায় এবং এই ঋণ সংক্রান্ত সমস্যা কিন্তু এদের দারুণ ভোগায়। তাই এই ধরনের চিহ্ন থাকলেও কিন্তু সচেতন থাকতে হবে। চতুর্থত, যদি হাতের ভাগ্যরেখার উপর, হাতের যে কোনো ধরনের ভাগ্যরেখা থাকুক না কেন, যদি হাতের ভাগ্যরেখার উপরে একাধিক রাহুরেখার ছেদ দেখতে পাওয়া যায় বা মাল্টিপিলভাবে রাহুরেখার এইভাবে রাহুরেখা যদি মাল্টিপিলভাবে ভাগ্যরেখাকে ছেদ করে, এইভাবে ছেদ করে বেরিয়ে যায়, বারবার যদি রাহুরেখাকে যদি এই ধরনের মাল্টিপিল রাহুরেখা ছেদ করে দেয়, তাহলে কিন্তু এটিকেও ঋণ সংক্রান্ত সমস্যার জন্য অত্যন্ত অশুভ মানা হয়ে থাকে। এটি ঋণ যোগ ক্রিয়েট করে থাকে। এই ধরনের রেখা থাকলেও ভেবে চিন্তে ঋণ বা ধার নেওয়া উচিত, নয়তো এরাও কিন্তু অত্যন্ত সমস্যার মধ্যে কাটাতে হবে এদেরকেও, বা এদের সমস্যা কিন্তু দীর্ঘায়িত হতে দেখা যায়। পঞ্চমত, যদি হাতের নিম্নমঙ্গল ক্ষেত্রে অর্থাৎ লোয়ার মার্স মাউন্টে হাতের ঠিক বৃহস্পতির ক্ষেত্রের ঠিক নিচের অংশ এবং শুক্রের ক্ষেত্রের ঠিক উপরের অংশ, এই জায়গাটিকে আমরা লোয়ার মার্স মাউন্ট বা নিম্নমঙ্গলের ক্ষেত্র বলে থাকি। এই লোয়ার মার্স মাউন্ট বা নিম্নমঙ্গলের ক্ষেত্রে যদি কোনো জাতক বা জাতিকার হাতে যে কোনো প্রকারে একটি তিল চিহ্ন হোক বা যে কোনো প্রকারে যদি এই ধরনের একাধিক কাটাকুটি বা ক্রস চিহ্ন থাকতে দেখা যায়, অথবা এই মঙ্গল পর্বতে বা নিম্ন মঙ্গল পর্বতে যদি যে কোনো প্রকারে এই ধরনের রেখার সংযোগে এই ধরনের জাল চিহ্নের সংমিশ্রণ হয়, তাহলে কিন্তু এটিও ঋণ সম্পর্কিত সমস্যার একটি সংকেত। এদেরও কিন্তু ধার বা ঋণ বা লোন সংক্রান্ত বিষয়ে অবশ্যই সচেতনতা রাখা উচিত। এবার আমি বলবো কয়েকটি ঋণ সম্পর্কিত সমস্যার জ্যোতিষগত প্রতিকার সম্পর্কে। যে প্রতিকারগুলি বলবো সেটি অত্যন্ত শুভ ফলদায়ী এবং এই প্রতিকারগুলি অনেক ক্লায়েন্ট আমার করে তারা উপকৃত হয়েছেন এবং আমাকে ফিডব্যাক দিয়েছেন, তাই অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন। প্রথম যে প্রতিকারটি সম্পর্কে বলবো সেটি হলো প্রতিদিন সবুজ মুগ ডাল রাতে ভিজিয়ে রাখতে হবে এবং তারপর দিন সকালে সেই মুগ ডাল পাখিদের কিন্তু খাওয়াতে হবে। এটি কন্টিনিউ, আপনি যখনই ঋণ সম্পর্কিত সমস্যার মধ্যে জড়িয়ে যাবেন তখন থেকে কিন্তু আপনাকে প্রতিদিন বা কন্টিনিউ এই বিষয়টি কিন্তু, এই নিয়মটি কিন্তু পালন করতে হবে। যদি এটি আপনি পালন করতে পারেন তাহলে দেখতে পাবেন ধীরে ধীরে
এই ঋণ সম্পর্কিত সমস্যার থেকে আপনি সহজেই মুক্তি পেতে চলেছেন, বা আপনার ঋণ সংক্রান্ত সমস্যার থেকে আপনি উতরে যেতে পারবেন। আপনার আর্থিক উন্নতি হবে, আর্থিক শ্রীবৃদ্ধি হবে, এবং তার সাথে সাথে ঋণ সংক্রান্ত সমস্যার থেকেও কিন্তু আস্তে আস্তে আপনার মুক্তি ঘটবে। দ্বিতীয় যে বিষয়টি বা দ্বিতীয় যে প্রতিকারটি সম্পর্কে বলবো সেটি হলো গণেশজির স্তোত্র বা ঋণ স্তোত্রের হিসাবে যেটা বলা হয় গজেন্দ্র মোক্ষ স্তোত্র। গজেন্দ্র মোক্ষ স্তোত্রের পাঠ প্রতি বুধবার অবশ্যই করা উচিত। এটিও কিন্তু ঋণ মুক্তির একটি আশ্চর্য উপায়। অবশ্যই যদি গণেশজির এই গজেন্দ্র মোক্ষ স্তোত্র পাঠ করা যায় প্রতি বুধবার, যদি কিছুদিন করতে পারেন তাহলে দেখতে পাবেন এই ঋণ সংক্রান্ত সমস্যার থেকে আপনার সমাধান অবশ্যই আপনি পাবেন। তৃতীয়ত বা তৃতীয় ঋণ সংক্রান্ত সমস্যার যে প্রতিকার, জ্যোতিষগত প্রতিকার, সেটি হলো অশ্বত্থ বৃক্ষ। অশ্বত্থ বৃক্ষ বা অশ্বত্থ গাছে রবিবার ব্যতীত বা রবিবার ছাড়া প্রতিদিন, সপ্তাহের প্রতিটি দিন রবিবার ব্যতীত অশ্বত্থ গাছের পূজা করতে হবে, এবং সেখানে জল এবং যে কোনো ধরনের মিষ্টি জাতীয় দ্রব্য, বা সেটি চিনি হতে পারে, গুড় হতে পারে, গুড় হলে তা অত্যন্ত শুভ, আখের গুড় হলে তা আরও শুভ, যদি আপনি দান করতে পারেন এবং অশ্বত্থ বৃক্ষের জল দান করেন এবং অশ্বত্থ বৃক্ষের প্রতিদিন বা নিয়ত যদি পুজো করতে পারেন রবিবার ব্যতীত, তাহলেও কিন্তু দেখা যায় যে এটি ধীরে ধীরে ঋণ থেকে মুক্ত করতে সহায়তা করে। তো এই ছিল তিনটি বিশেষ ঋণ সংক্রান্ত সমস্যার থেকে মুক্তির প্রতিকার সম্পর্কে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বলবো ভিডিওটিতে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না, এবং আপনি যদি এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এই ধরনের ভিডিও এবং জ্যোতিষগত প্রতিকার সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এবং সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল নোটিফিকেশনটিকে অন করে দিতে ভুলবেন না। আপনারা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ওং নমো ভগবতে বাসুদেবায়।